নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো প্রশ্নোত্তর পর্ব। দেখুন, আপনারা বিভিন্ন সময়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222244 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের শারীরিক সমস্যার কথা লিখে পারেন। আমি সময় মতো সেইগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা খুব কম সময়ে এবং খুব কম খরচে হোমিওপ্যাথিক ওষুধ কিনে খেয়ে আপনারা ভালো হতে পারেন এবং সুস্থ হতে পারেন। এই প্রশ্নোত্তর পর্ব থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব। অনেকেই যারা দূর থেকে আমার ভিডিও দেখেন কিন্তু তারা নানা রকম শারীরিক সমস্যায় কষ্ট পাচ্ছেন, কিছুতেই সুস্থ হতে পারছেন না, দীর্ঘদিন রোগ যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, প্রচুর টাকা তারা খরচ করছেন। আমার এই ভিডিও থেকে যদি তারা সামান্য একটু উপকৃত হন তাহলে আমি খুব খুশি হব। তেমনই আজ প্রশ্নোত্তর পর্বে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো স্বপ্নদোষের বা নাইট ফলসের সমস্যা নিয়ে। যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করে তার শারীরিক সমস্যার কথা লিখে জানিয়েছেন, সেই সমস্ত সমস্যার কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। চলুন শুরু করা যাক। যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করে তার শারীরিক সমস্যার কথা লিখে জানিয়েছেন, তার নাম ঠিকানা তিনি উল্লেখ করেননি, শুধু উল্লেখ করেছেন তার কী সমস্যা। সুতরাং তার সমস্যার কথা এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। চলুন শুরু করা যাক। স্যার, আমি আপনার পুরনো ভিডিও দেখে এই ভিডিওতে কমেন্ট করলাম, রিপ্লাইয়ের আশায় রইলাম। স্যার, আমার 18 বছর বয়স, সপ্তাহে 3 থেকে 4 দিন নাইট ফলস হয়। বেশিরভাগই কোনো সেক্সুয়াল স্বপ্ন দেখি না, আর পর্নোগ্রাফিতে কোনো আসক্তি নয়। তাও আমি এই সমস্যায় ভুগছি। এর জন্য কি চিকিৎসা করা দরকার? প্লিজ স্যার একটু বলুন। সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি, মেডিসিনটা হলো ডায়াস্কোরিয়া 30। এই ডায়াস্কোরিয়া 30 ওষুধটা দোকান থেকে কিনে এনে খান, দেখবেন খুব সহজেই আপনি ভালো হবেন এবং সুস্থ উঠবেন। দেখুন, নাইট ফলসের সমস্যা নিয়ে প্রচুর মানুষ কষ্ট পায়। বিশেষ করে কম বয়সীরা এই রোগে বেশি আক্রান্ত হয়। এই রোগ নিয়ে চিন্তা করার মতো কোনো কারণ নেই। সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসকের মতো যদি ওষুধ খাওয়া হয়, সেক্ষেত্রে এই রোগ থেকে সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব। সুতরাং অযথা এই রোগ নিয়ে চিন্তা করবেন না, কারণ এরকম পেশেন্ট হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে খুব সহজে সুস্থ লাভ করা যায়। এবার বলবো ওষুধটি দোকান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন। যখন কোনো হোমিওপ্যাথিক ওষুধ দোকান থেকে কিনবেন, সবসময় চেষ্টা করুন ভালো দোকান থেকে ওষুধটা নেওয়ার এবং ভালো কোম্পানির ওষুধটা নেওয়ার। এবং যখন ওষুধটা কিনবেন 1 গ্রাম পরিমাণ কিনবেন, হয় 1 গ্রাম লিকুইড নেবেন, না হলে 1 গ্রাম গোলুসে নেবেন। যদি 1 গ্রাম লিকুইড নেন তাহলে 3-4 ফোঁটা করে খাবেন সকালে বিকালে, আর যদি গলুসে নেন তাহলে 30 নম্বর গলুসে নেবেন এবং 1 গ্রাম পরিমাণ নেবেন। 3 থেকে 4টে দানা খাবেন সকাল বিকালে। ওষুধ খাওয়ার দিন 15 বাদে কেমন থাকেন আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। এরপরে যদি কোনো ওষুধ লাগে আমি অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো। আশা করি আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি, অর্থাৎ আপনি দোকান থেকে কীভাবে ওষুধটা কিনবেন এবং কোন ওষুধ খাবেন এবং কীভাবে খাবেন, কতটা পরিমাণ খাবেন এবং ওষুধ খাবারে কীভাবে আমাকে জানাবেন, সে বিষয় নিয়ে আপনাকে জানালাম। দেখুন, পুরুষের জীবনে একটা মারাত্মক রকম রোগ হলো স্বপ্নদোষ বা নাইট ফলসের সমস্যা নিয়ে। এই স্বপ্নদোষ সমস্যায় বহু পুরুষ কষ্ট পায়, বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েরা এই রোগে বেশি কষ্ট পায়। এবং এরকম হওয়ার পিছনে অনেক যৌনগ্রাফিতে অতিরিক্ত যদি তার যৌন আগ্রহ থাকে, কিংবা বারবার যে পর্নোগ্রাফিতে আসক্ত থাকে, কিংবা সবসময় যৌন বিষয়ে চিন্তা করে, কিংবা অনেকে যারা দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করে আসে, কিংবা যারা দিনের পর দিন অনিয়মিত জীবনযাপন করে, এই সমস্ত বিভিন্ন রকম কারণে স্বপ্নদোষ বা নাইট ফলসের সমস্যা সৃষ্টি হয়। সুতরাং নাইট ফলস এবং স্বপ্নদোষ থেকে চিন্তা করার কোনো কারণ নেই। হোমিওপ্যাথিক ওষুধ এবং সঠিক চিকিৎসা পরামর্শ মতো ওষুধ খাওয়া হয়, সেক্ষেত্রে এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ লাভ হবেন। অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে কীভাবে যাব। দেখুন, আমার চেম্বারে কী সে বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে। যারা নানা রকম শারীরিক সমস্যায় কষ্ট পাচ্ছেন, যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222244 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আপনারা শারীরিক সমস্যা লিখে পাঠান। আমি সময় মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আজ
এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।